ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বজুড়ে দেখা দেওয়া জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশে। দাম না বাড়লেও মানুষের চাহিদা ও অবৈধ মজুতের কারণে বিপাকে পড়েছে গোটা দেশ। নোয়াখালীতে প্রায় ২০ দিন ধরে বন্ধ রাখা হয়েছে শতাধিক স্পিডবোট। এতে বিপাকে পড়েছে চালক ও মালিকেরা। একই সাথে সাধারণ মানুষের ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে। গত ২০ দিন পর্যন্ত তেল সংকটের কারণে স্পিডবোটগুলো চলতেছে না। আমাদের আয় রোজগার নাই, ইনকাম নাই, সংসার চালাইতে অনেক কষ্ট হচ্ছে। কম সময়ের মধ্যে এই স্পিডবোটগুলা দৈনিক প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের যাতায়াতের সুবিধা দেয়, কিন্তু এই সুবিধাটা একবারে নিস্তব্ধ বন্ধ হয়ে গেছে তেল সংকটের কারণে। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। জেলা সদর থেকে চেয়ারম্যান ঘাট হয়ে হাতিয়ায় যাওয়ার একমাত্র মাধ্যম নৌপথ। নলচিরা, নিঝুম দ্বীপ, চরগাছিয়া ও বাসানচর সহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ নৌযানের উপর নির্ভরশীল। জ্বালানি সংকটে মূল ভূখণ্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে এ অঞ্চলের মানুষ। স্থানীয়রা জানান, নৌরুটে দ্রুত গন্তব্যে পৌঁছাতে তাদের একমাত্র ভরসা স্পিডবোট। জ্বালানি সংকটে যা মারাত্মক রূপ ধারণ করছে। এমনকি স্পিডবোট বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে রোগী নেওয়াতেও বিপাকে পড়তে হচ্ছে তাদের। সীমিত আকারে কিছু বোট চলাচল করলেও কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। আজকে দীর্ঘ প্রায় ২০-২৫ দিন পর্যন্ত তৈলের সংকটের কারণে আমাদের এই দ্রুত যাতায়াত স্পিডবোটগুলো বন্ধ হয়ে গেছে। এখানে আগে মেডিকেল থেকে রুগী আসলে রাতে ২টা হোক ৩টে হোক যে কোনো মুক্তি স্পিডবোট ছাড়তো। এখন তেলের যে ভোগান্তির কারণে স্পিডবোটকে বললো কোনো রুগী এসে এখান থেকে ওই পারে যাইতে পারে না। ৫ আগস্টের আগে ছিল ৫০০ টাকা, এখন দেখা গেছে ১০০০ টাকা করে বা হয়তো ১৫০০ টাকা করে দিয়ে দুই একটা মাঝে মধ্যে ছাড়ে। স্পিডবোট চালকদের দাবি, হাতিয়ায় কোনো তেলের পাম্প না থাকায় খুচরা বাজারই তাদের একমাত্র ভরসা। সেখানেও তেল পাওয়া যাচ্ছে না। একই সাথে তারা অভিযোগ করেন, সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির আশায় তেল মজুত করছে কিছু অসাধু ব্যবসায়ী। স্পিডবোটে দুজন করে, ড্রাইভার হেল্পার দুজন করে, এদের এই সংসারটা চলে এই কর্মের উপরে। কিন্তু পেট্রোলের অভাবে এই স্পিডবোট বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা অনেক কষ্ট করতেছে। আমি ৯ বছর ধরে এই যে স্পিডবোট লাইনে জড়িত এবং স্পিডবোট চালাই। বিগত ১ মাস ধরে তেলের সংকটের কারণে আমার নিজের ফ্যামিলিও এখন চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। সবগুলো স্পিডবোট বদ্ধ। তেলের কারণে আমরা বোটগুলো চালাতে পারতেছি না, ড্রাইভার হেল্পাররা চালাতে পারতেছি না। ওরাও অনেক কষ্ট করতেছে, আমরাও অনেক কষ্ট করতেছি। তেল মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। সেই সঙ্গে সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। ইতিমধ্যে আমরা কেউ ওভার প্রাইস রেখেছে, তেলের যে এভারেজ প্রাইস থেকে ওভার প্রাইস যারা রেখেছে বা যারা মজুত করার চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট কন্ট্যাক্ট করেছি এবং সেখানে অলরেডি 4টা মোবাইল কোর্ট হয়েছে গত সপ্তাহে। সেখানে আমরা ৭৫,২০০ টাকার মতো জরিমানাও করেছি, অর্থদণ্ড আদায় করেছি। সারা দেশের সিন্ডিকেট ভেঙে রাষ্ট্রীয় কোষাগারে মজুত থাকা তেলের সঠিক বন্টন ও সমন্বয় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দ্বীপাঞ্চলের মানুষ। সালাউদ্দিন সাজু, কালবেলা।